আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এই বেগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভালোভাবে দেখবেন, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। তো আমি বেশি কথা বলবো না। যারা এখনও নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন আজকে আমরা দেখে আসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি। চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 7/6/2022। তো এখানে দেওয়া আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর নিম্নবর্ণিত 5 ক্যাটাগরি 35টি শূন্য পদে নিয়োগের বর্ণিত শর্তাধীনে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো আমরা এখন দেখব যে এখানে পদের নাম, গ্রেড, বয়সসীমা, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। তো প্রথমে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা, সহকারী পরিচালক তৎসম। এইটি আপনাদের 9তম গ্রেডের পদ এবং বয়সসীমা হচ্ছে 21 থেকে 30 এবং পদের সংখ্যা হচ্ছে 5টি এবং যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ তৃতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সহকারী সমন্বয় কর্মকর্তা তৎসম। এখানে আপনাদের এটা হচ্ছে 10তম গ্রেডের পদ এবং এখানে বয়সসীমা কিন্তু 21 থেকে 30। এখানে পদের সংখ্যা হচ্ছে 1টি এবং এখানে আপনাদের হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর আপনাদের দেখতে পাচ্ছেন এখানে ঊর্ধ্বতন প্রশিক্ষক ডিআইপিটিসি, এটি আপনাদের 10তম গ্রেডের পদ এবং এখানে আপনাদের বয়সের মধ্যে 21 থেকে 40 এবং পদ সংখ্যা হচ্ছে 2টি এবং এখানে আপনাদের লাগছে হায়ার এডুকেশন টেস্ট অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে। বাংলাদেশ নৌ পরিবহন চিফ পেটি অফিসার সিম্যান বেঞ্চ অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং 5 বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টারশিপ সনদপত্র থাকতে হবে। এরপরে অথবা প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টারশিপ সনদপত্র এবং জাহাজে ইনচার্জ মাস্টার অথবা ঊর্ধ্বতন মাস্টার পাইলট হিসেবে অনূন্য 5 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আপনাদের ইংরেজি লেখা ও বলার ক্ষেত্রে আপনাদের দক্ষতা থাকতে হবে। তবে শর্ত থাকে যে নিয়োগের পর ডিআইপিটিসি হতে 1 বছরের শিক্ষানবিশ কোর্স সাফল্যভাবে সমাপ্তির পর চাকরি স্থায়ী করা হবে আর কি। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পদটি দেওয়া আছে তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী তৎসম। এটি আপনাদের হচ্ছে 14তম গ্রেডের পদ এবং এখানে আপনাদের বয়সসীমা হচ্ছে 18 থেকে 30, পদ সংখ্যা হচ্ছে 5টি এবং এখানে স্নাতক ডিগ্রি থাকলে চলবে এই পদের জন্য। এবং এরপর লাস্ট যেটি আছে শুল্ক আদায়কারী তৎসম। এখানে আপনাদের এটি পদের গ্রেড হচ্ছে 16তম গ্রেডের পদ এবং এখানে আপনাদের বয়স হচ্ছে 18 থেকে 30, পদ সংখ্যা হচ্ছে 22টি এবং যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে চলবে এবং যদি কম্পিউটার চালানোর টাইপিংয়ের জ্ঞানটি বেশি থাকে তাহলে ভালো হয় এই পদের জন্য। এবং বয়স যেটা হচ্ছে আপনাদের 18 থেকে 30 এবং আপনারা অবশ্যই সেটি ক্যালকুলেট করবেন আপনাদের বয়স যে সার্টিফিকেট দেওয়া আছে সেখান থেকে আপনাদের এই যে 1/6/2022 এই যে বয়স এই তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে 18 হতে 30 হতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই আবেদনের যে ডেট দেওয়া আছে, আবেদন শুরু হচ্ছে 10/6/2022 এবং সে হচ্ছে 30/6/2022 এই তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এবং আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে www.jobs.biwta.gov.bd। এই সাইটে গেলে আপনারা অবশ্যই আবেদন নিয়ম এবং শর্তাবলী পেয়ে যাবেন এবং আপনাদেরকে অবশ্যই 72 ঘন্টার মধ্যে যে মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে কিন্তু অবশ্যই এখানে আইডি নাম্বার দেওয়া আছে, বিআইডব্লিউটি এর বিলার আইডি নাম্বার দেওয়া আছে 420, এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদেরকে
ফিটি পেড করতে হবে এবং প্রথম থেকে 3 নাম্বার পদের জন্য 320 টাকা এবং 4 থেকে 5 এর জন্য 215 টাকা পরীক্ষার ফি, সেটি কিন্তু 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে। এবং যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন তাদের জন্য অবশ্যই 32 সর্বোচ্চ বয়স এবং নাতিদের জন্য কিন্তু অবশ্যই 30। তো মূলত আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে যে মূল তথ্যগুলো এগুলো। তো আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। তো ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।